বিএনপি বিএনপি ভুয়া, বিএনপি মানেই ভুয়া, ভুয়া ভুয়া। বিএনপি নামের একটি দল, এ দল কি দল? এটা একটা অবৈধ দল, অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল। আর ফখরুল হচ্ছে অবৈধ দলের অবৈধ মহাসচিব। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি। লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয়। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরো খাবে আর কি। আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আর কি। একটু ওয়েট করতে হবে আর কি। আসতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, বিএনপি ভুয়া, এইভাবে যারা সন্তান বলে গ্যালি দিয়েছে, বাস্টার্ড বলে গ্যালি দিয়েছে, তাদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। তো প্রিয় দর্শক, গতকালকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান তিনি বলেছেন যে এই ফজলু যদি বেঁচে থাকে তাহলে ইউনূস সরকার বাপ করে নির্বাচন দিতে বাধ্য হবে, বাপ ডাইকা ইলেকশন দিয়া যাইতে হইব ফজলুর রহমান। তো দর্শক, চলুন আমরা তার মুখে একটু শুনি। ফজলুর রহমান যদি জীবিত থাকে, বাপ ডাইকা ইলেকশনটা বাংলাদেশে দিয়া দেওয়া, বাপ ডাইকা দেওয়া, বাপ ডাইকা। দর্শক, বিএনপি নেতা বাবর সাহেব তিনি মুক্তি পেয়েছেন, আপনারা জানেন। তো তিনি আহতদের দেখতে গেছেন, অন্যান্য নেতাকর্মীরা তো তাও যায় না, তিনি দেখতে গেছেন। এবং তিনি কয়েকদিন আগে একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে আমি যদি আর 1 বছর ভিতরে থাকতাম তাহলে আমাকে হত্যা করা হতো। তো সেই বাবর সাহেব আহতদের দেখতে গেছে। ওখানকার এক আহত ছাত্র, তার একটা চোখ নষ্ট হয়ে গেছে। তিনি বাবর সাহেবকে বলতেছেন যে আপনারা নির্বাচন করে জীবন দিচ্ছেন কেন? আপনারা স্বৈরাচারের বিচার কবে করবেন? বিচার করতেছেন না কেন? স্যার, যে আপনারা এখনো বর্তমানে স্বৈরাচারের কেন বিচারের দাবিটা তোলেন না স্যার? সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, কেন বিচার করতেছেন? আমার চোখটা গেছে দেশের জন্য দিয়ে দিচ্ছে, আমি রাজি আছি, কিন্তু কেন নির্বাচন করতেছেন আপনারা বিচার না করে? স্যার, বিচারের জন্য তো বলছি তো আমরা, বিচারের প্রক্রিয়া চলতেছে, বিচারের সমস্ত কর্মকাণ্ড অনেক আগে গেছে। এরকম শুরু করলে তো হবে না, এরকম শুরু করলে আরো 50 বছর চলে যাবে, তো বিচার হবে না। বিচার অবশ্যই হবে। শুনো এই মিয়া, শুনো আমাদেরকে দেখো, বিচার হবে ইনশাআল্লাহ তাআলা। গতকালকে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, আমার নেত্রী এবং নেতা দুজনই বলছে বিচার হইতেই হবে। আর বিচারের কাজ একটা প্রক্রিয়া মতো আগাচ্ছে। ইনশাআল্লাহ দেখবা আগামী 3-4 মাসের মধ্যে রায় পাবা। আগামী 3-4 মাসের মধ্যে আশা করি তোমরা সন্তুষ্ট হবা। ঠিক আছে, ইনশাআল্লাহ আগাবা, অনেক আগাইছে, ভালো থাকবা। বর্তমান সরকার আগাচ্ছে, আমরাও চাপ দিচ্ছি, সব দিকে আগাচ্ছে। দর্শক, গতকাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা একটা অডিও বার্তা দিয়েছে। তিনি বলেছেন যে আমি আবার দেশে আসব, আবার ক্ষমতা গ্রহণ করব এবং ইউনূসের ট্রাস্টের যেগুলো সম্পদ আছে সবগুলো গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেব। তো চলুন আমরা একটু অডিওটা একটু শুনি। আমি আজও কালও আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টের যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি। এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন আমি করবোই। দর্শক, শেখ হাসিনার আসলে কোনো লজ্জা শরম নেই। এই যে 2000-এর মতো মানুষ মারলো এবং 40,000-এর মতো ছাত্রদের পঙ্গু করে রাখলো, এর কোনো অনুশোচনা আছে বা ভুল স্বীকার করেছে? না, সে করেনি। সে আবারও ক্ষমতা করে জীবন দিচ্ছে। আরে বুড়ি, তোর বয়স 80 বছর হয়ে গেছে, কয়দিন বাঁচবি? আর কয়দিন বাঁচবি? তুই ক্ষমতা করে জীবন দিচ্ছিস। তুই যে এতগুলো মানুষ মারিছিস, তুই তো নিজের মুখে স্বীকার করিস না যে আমি এগুলো করেছি। অথচ জাতিসংঘের রিপোর্টে এসেছে হাসিনার তত্ত্বাবধানে, জাতিসংঘ রিপোর্টে পেয়েছে 1400 মানুষ মারা গেছে এবং সবগুলো মানুষ মারা গেছে পুলিশের, সেনাবাহিনীর এগুলো গুলি থেকে। এগুলো মনে করেন যে রিপোর্টে বের হয়ে এসেছে। তো আমরা যেটা বললাম, আমাদের দেশের নয় আইনের কথা বাদই দিলাম বা আমাদের তদন্তের কথা বাদই দিলাম,
জাতিসংঘ এটা তদন্ত করে বের করেছে। তারপরে এই হাসিনার কোনো লজ্জা আছে? এতগুলো মানুষ মেরেছে, লজ্জা আছে না? ওর খালি ক্ষমতা আর ক্ষমতা, ক্ষমতা ওকে পেয়ে বসেছে। আপনার আর আশা লাগিচ্ছে না বাংলাদেশে, আপনার আর আশা লাগছে না। যদি বাংলাদেশে আশা লাগে তাহলে ওই ফাঁসির জন্য আসতে হবে, ট্রাইব্যুনালের যে রায় হবে না সেটার জন্য আসতে হবে। ক্ষমতার কথা আপনি ভুলে যান। দর্শক, জিএম কাদের মতো আর একটা বড় দালাল বাংলাদেশে বসে আছে, কিন্তু এই দালালের বিরুদ্ধে কেউ কিছু করতেছে না। আর ছাত্র জনতা কিছু করতে গেলে বিএমপিরা বাধা দিচ্ছে। সেটা হচ্ছে এই যে ডেইলি স্টারের মাহফুজ আনাম। বিএমপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্রদের অনাগ্রহ, অস্পষ্টতায় জামাত। এই লোকটা কি করেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আপনাদের আমি নিউজটা দেখাই। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাসিনা সরকার 15 বছর ক্ষমতায় ছিল। তিনি ছিলেন খুব শক্তিশালী নেত্রী এবং তিনি চলে যাওয়ায় ক্ষমতায় একটি শূন্যতা তৈরি হয়। ইন্ডিয়া টুডের নাথিং বাট টু অনুষ্ঠানে বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ইনি বলেছেন। তার মানে ইনি দেশের ভিতর থেকেই কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। ওই অনুষ্ঠানে মাহফুজ আনাম বলেন যে দেশবাসী নির্বাচন চায়। হাসিনার সবচাইতে বড় সমালোচনা ছিল গত 3টি নির্বাচন, 2014, 2018, 2024। সবগুলোতে অনেক ভোটার ভোট দিতে পারেননি। সুতরাং বর্তমানে বাংলাদেশের একটি প্রবল আগ্রহ রয়েছে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং ভোটাররা তাদের ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে চান। এই পরিস্থিতি অনুযায়ী আমরা ডিসেম্বর মাসে নির্বাচন দেখতে যাচ্ছি, যদি তা কোনো নাটকীয় কারণে স্থগিত না হয়। আপনারা শুনলেন এই দালাল কি বলেছে। এটা কিন্তু ইন্ডিয়ার দালাল। এই ইন্ডিয়ার দালালকে ছাত্ররা হটাইতে গেছিল, বিএমপি হটাইতে দেয়নি। এই দালাল বলতেছে যে বর্তমান বাংলাদেশে একটি প্রবল আগ্রহ রয়েছে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং ভোটাররা তাদের ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে চায়। এই পরিস্থিতি অনুযায়ী আমরা ডিসেম্বরের মাসে নির্বাচন দেখতে যাচ্ছি। তার মানে এই দালালের চিন্তাভাবনা যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ইউনূস সরকারকে হটাইতে হবে। কারণ ইউনূস সরকার যদি থাকে তাহলে এই দালালও কিন্তু ফেসে যাবে। কারণ ইন্ডিয়া অলরেডি ফেসে যাচ্ছে। কারণ তদন্তে, বিডিআর বিদ্রোহের তদন্তে সেনাবাহিনীকে যারা গুলি করে মেরেছে তাদের মধ্যে হিন্দি ভাষার লোক ছিল, এগুলো তদন্তে বেরিয়ে এসেছে। তো হিন্দি ভাষায় তো আর বাংলাদেশের কোনো সেনাবাহিনী কথা বলে না। তো ওই ইন্ডিয়া থেকে মোদির দালালেরা, মোদির সেনাবাহিনী এসে এই 57 জন সেনা কর্মকর্তাদের গুলি করে মেরেছে। তো এটা যদি তদন্ত হয়, ইউনূস সরকার যদি বিচার করে, গোটা বিশ্বে মোদি একটা মানে খুব খারাপ অবস্থায় পড়বে। এমনিতেই আমেরিকাতে এই রয়ের উপর নিষেধাজ্ঞা অলরেডি হয়ে গেছে, আপনারা জানেন। এটা ডক্টর ইউনূসের ইশারায় হয়েছে। তো এই কারণে এই মাহফুজ আনাম, প্রথম আলোর এরা সবাই চাচ্ছে যে বিএমপি এরা সবাই চাচ্ছে যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ইউনূসকে হটাও। ইউনূস যদি থাকে তাহলে মানে এগুলোর বিচার হবে। এই বিচার যাতে না হয় এই কারণে এরা নির্বাচনের কথা বলতেছে। কত ঠান্ডা সুরে কথা বলতেছে দেখছেন। এখন হাসিনার উপর দোষ দিচ্ছে, অথচ এই মাহফুজ আনাম গত 15 বছর হাসিনার পা চেটেছে, দালালি করেছে। এখন হাসিনার দোষ দিচ্ছে যে হাসিনার সময় মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি, বিতর্কিত নির্বাচন করেছে। কেরে হারামজাদা, তুই এই কথা আগে বলিসনি কেন? গত 15 বছর তুই বলেছিস এই কথা যে 3টা টার্মে নির্বাচন ভালো হয়নি, তুই বলেছিস, তুই না প্রশংসা করছিস। এখন এসে তুই হাসিনার বিরুদ্ধে কথা বলতেছিস যে 3 টার্মে ভালো নির্বাচন হয়নি, মানুষ ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে। কোনো ভোট দেওয়ার জন্য কেউ উৎসুক হয়ে নেই। ডক্টর ইউনূস আরও 10 বছর থাকলে জনগণের কিছু যায় আসে না। তোদের কত মাথা ব্যথা করা লাগবে না। আর তোরা এই দেশের থেকে তোরা বিদেশের মানে ওই সংবাদ সম্মেলনে, বিদেশের টক শোতে, তোরা লাইভ টক শোতে এসে তোরা বাংলাদেশের এগুলো বলিস কি কারণে? শুধু এই বিএমপির কারণে প্রথম আলো ডেইলি স্টার মনে করেন ভাঙ্গা যায়নি, শুধু বিএমপির কারণে। বিএমপি বাংলাদেশের এখন বড় শত্রু। প্রথম আলো ডেইলি স্টারের সামনে যে গরু জবাই করা হয়েছে, ওটি জিয়াপথের আয়োজন করা হয়েছে, কিন্তু এই বিএমপি এবং এই আসিফ নজরুল সেনাবাহিনী দিয়ে এই ছাত্রদেরকে সরিয়ে দিয়েছে। তাছাড়া এই মাহফুজ আনামেরা আর এইভাবে ষড়যন্ত্র করতে পারতো না। এই দালালেরা এখনও বসে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাবো, এই দালালদের অতি দ্রুত গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে একে হাজতে নেন, তাহলে সব বের হয়ে যাবে। রিমান্ডে নিলে বের হয়ে যাবে এ কার ইশারায় কী করতেছে। দর্শক, ভারতের উপর 100% পর্যন্ত পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মানে ভারতের অবস্থা চারিদিক থেকে খারাপ হয়ে যাচ্ছে। দেখেন এর অবস্থা আরও কত খারাপ হয় ভারতের, দেখতে পাবেন। কারণ ডক্টর ইউনূস থাকলে
ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই বিষয় নিয়ে আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে, চলুন আমরা সেটা একটু দেখি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরহামেশাই বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরম বন্ধু। মোদী ও তার সমর্থকরা সে গল্প বলে বেড়ায় প্রায়ই। তবে বন্ধুত্বের এই সম্পর্ক হার মেনেছে স্বার্থের কাছে। পণ্যে শুল্ক বসাতে মোদীকে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প। ভারতের শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, ভারতের মতো যেসব দেশ যে হারে শুল্ক আরোপ করবে সে একই হারে তাদের পণ্যে শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি শুল্কের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে ক্যারোলাইন বলেন, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে 100% পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে ভারত। এদিকে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের এমপি ও সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, ট্রাম্প যদি ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করেন তবে 3 থেকে 6 মাসের মধ্যে ধ্বংস হয়ে যাবে ভারতের অর্থনীতি। নির্বাচনের জন্য অধীর আগ্রহে নেতাকর্মীরা, মানে আমির খুসরো এটা বলেছে। ভোলায় 2 পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত হয়েছে 8 জন। জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ, মির্জা ফখরুল। তো আপনারা তো সেটা করতেছেন না। দুদু বলেছেন বাংলাদেশের মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে। মিথ্যা কথা, কেউ ভোট চাচ্ছে না এই সময়। জনকণ্ঠের নিউজ আমরা বাংলাদেশ তৈরি করছি, ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক হয় আপনারাই তৈরি করেছেন। সিলেটে মধ্যরাতে বিএনপির যুবদল সংঘর্ষ। বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি দিল ত্রিপুরার মহারাজ। ত্রিপুরার মহারাজ, আপনি তো জানেন না এখন বাংলাদেশের সরকারকে, আসেন এখানে আসেন, ভরে দেওয়া হবে আপনাকে। বাউফলে যুবদল নেতার ইয়াবা সেবন ভিডিও ভাইরাল। তো দর্শক, বাংলাদেশে অনেক দালাল এখনও আছে। এই দালালেরা বাংলাদেশ থেকে বসেই ভারতের ইন্ডিয়ার দালালি করতেছে। ইন্ডিয়ার এক লাইভ টক শোতে কিন্তু এই মাহফুজা নামে কথা বলেছে। তো দেখেন, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, এরা গত 15 বছর হাসিনার পা হেঁটেছে এবং হাসিনার পক্ষে যত যা নিউজ করা এরা করেছে এবং গোটা বিশ্বকে এরা বুঝাইছে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, হাসিনা ছাড়া এই রাষ্ট্র কেউ চালাতে পারবে না। এইভাবে কিন্তু হাসিনাকে গত 15 বছর ধরে হাসিনা ক্ষমতায় ছিল, বইয়ের বিশ্ব কিছু বলেনি। অথচ আমরা দেখেছি যে হাসিনাও পালাইছে, সাথে সাথে জঙ্গিরাও পালাইছে। হাসিনা থাকলে এই গত 8 মাস গেল, এই 8 মাসের নিম্ন করা হলো আপনারা 10টা থেকে 15টা জঙ্গি নাটক দেখতেন। আপনারা কি সত্যি করে বলবেন, আপনারা কি দেখেছেন যে এই গত 8 মাসের মধ্যে একটা জঙ্গি হামলা বা জঙ্গির কোনো নাটক দেখতে পাইছেন? না, হাসিনা এগুলো করে। তার জন্য আলাদা বাহিনী তৈরি করেছে হাসিনা, জঙ্গি নাটক সাজানোর জন্য। তো জঙ্গির রানী চলে গেছে পালিয়ে, সাথে সাথে জঙ্গিরাও চলে গেছে, ভারতে পালিয়ে চলে গেছে। তো এই বাংলাদেশের যে দালালগুলো আছে, এই দালালদের ব্যবস্থা এখনই করতে হবে। এখনই যদি এদের লাগাম টেনে না ধরা হয়, তাহলে এরা গত 15 বছর ধরে হাসিনার পা হেঁটেছে, এদের কোনো বিচার যদি না হয় তাহলে এখনও আপনার ক্ষতি করতে থাকবে। তো এই স্বৈরাচারের দোষরদের অবশ্যই বিচার করতে হবে। এখনই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাবো, এই মাহফুজা নামকে গ্রেপ্তার করা হোক। এ কেন দেশের ভিতর থেকে এইগুলো কথা বলবে? এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।